আসিয়াকে অনেক কষ্ট দিয়েছে ফেরাউন। ওয়ায়ুযাববিহুনা আবনাআকুম, এই ফেরাউন তোমাদের সন্তানগুলোকে জবাই করেছে। আজ পৃথিবীতে অনেক দেশ আছে, তারা তাদের স্বার্থের জন্য কলিজার টুকরা সন্তানগুলো গুম করে ফেলে। ধরে বলা আছে না নাই? আর আসতে বলা আছে না নাই? আরে ফিলিস্তিনের দিকে তাকান, আমার কলিজার টুকরা ভাইদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে কেমনে হত্যা করতেছে। রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো সাহায্য নাই। আল্লাহ, তুমি ফিলিস্তিনবাসীর জন্য সাহায্যকারী হয়ে যাও। ধরে বলেন আমিন। উলাইকা কালানআম, ক্ষমতার জন্য কত মানুষ হত্যা করছে। এরা হলো ফেরাউনের জাতি। কত কম! এই সেই ফেরাউন। আল্লাহ নবী বলেন, আফদালুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন, জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো চারজন। বাবা তোমাকে বলি, মা শোনো। বিশ্ব নবী বলেন, জান্নাতে এক নম্বর যিনি যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। দুই নম্বরে খাদিজা, তিন নম্বরে মারিয়াম। বিশ্ব নবী বলেন, চার নম্বরে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? জোরে বলেন মুসলমান, কয়জন? ওগো আমার মায়েরা শোনো, আসিয়ার কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আসিয়ার অপরাধ একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে মেনে নিয়েছে। বিপদ মুসিবত আসতে লাগলো, ফেরাউন তাকে বাঁধলো, দুই হাতে বাঁধলো, দুই পায়ে বাঁধলো, চাবুক একটা আঘাত করতেছে। তাওহীদ স্বীকারকারী শিখ থেকে ধরে থাকা আসিয়ার উপরে আর বলতেছে, আসিয়া তুই বল, আমি ফেরাউন তোর রব, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়ার জবানে একটাই শব্দ, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আসিয়ার রব আল্লাহ। আমরা যারা মুসলমান বসে আছি, আমাদের রব কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আর যারা বললেন, সবাই বলেন আমাদের রব। আরো আজকে বলেন আমাদের রব কে? লিল্লাহি তাকবীর। আমাদের রব কে? আল্লাহ। আর একবার বলেন আমাদের রব আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আসিয়া যেমনি করে আল্লাহকে রব মানল, জুলুম নির্যাতন আসিয়ার উপর আসতে লাগলো। কিতাবের মধ্যে আছে, শরীর থেকে চামড়া গুলো খসে গিয়েছে, রক্ত গুলো বেয়ে পড়তেছে। আর আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, কিচ্ছু চাই না, তোমার বাড়ির পাশে আমার একটা ঘর বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতটা এত সুন্দর করে আল্লাহ পাক বললেন, রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো মালিক, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানায়া দাও। এমনি করে আজ কোন মানুষ, কোন নারী, কোন পুরুষ যদি আল্লাহর মহব্বতে এই কালেমা ঈমান আমল মজবুত করে, ওই জান্নাতের পাশে ঘর বানায়া দিবেন। তিনি হলেন কে? মা গো, তোমাকেই বলি মা, চারটি আমল করবে। বিশ্ব নবী বলেন, ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারজাহা, নিজে পর্দা করবে, সতীত্ব রক্ষা করবে। কিন্তু টাঙ্গাইলের এই মানুষগুলোর দিকে তাকালে মনে হয় মসজিদে নামাজ থেকে পড়ে, কিন্তু পর্দা আর সতীত্ব ঠিক না। ঠিক না? পর্দা না। অথচ জান্নাতে যাওয়ার জন্য 4 নম্বর শর্ত হলো পর্দা করা, নিজের সতীত্ব রক্ষা করা, যৌবন হেফাজত করা। কিন্তু কয়জন যৌবন হেফাজত করে? আল্লাহ। যেমন পুরুষ তেমন নারী, যেমন যুবক তেমন যুবতী। হ্যাঁ যুবক, মাশাআল্লাহ, যুবকদের কথা বাদ দিন, ডিজিটাল মোবাইল যা খুশি তাই করে, দিনে রাতে পড়াশোনার নাম করে
যত খারাপ ছবি আছে দরজা বন্ধ করে ওগুলা দেখতে থাকে। এগুলো অবশ্য আপনাদের দেশে নাই, এরকম যুবক আছে না নাই? হায় রে যুবক, নামাজ নাই, রোজা নাই, মা বাবার খেদমত নাই। যুবক শুধু দুনিয়া, ফেসবুক, ইউটিউব, আর ওই একটা কি আছে গেম, গেম। দুনিয়া শেষ হয়ে গেল। সেই জন্য বলে মায়েরা আমার, চারটি আমল করবে। বিশ্বনবী বলেন ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর কিছু দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর আহলে হাদিসের মসজিদ গুলাতে বেশি ভালো। অন্য ভাইরা দৈনিক, অন্য মারা দৈনিক 1 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্তের সওয়াব পাবে। আর আমার মায়েরা মসজিদে ঢুকবে, 27 ওয়াক্তের সওয়াব দিয়ে দেওয়া হবে। 1 রাকাত পড়বে 27 রাকাত, 1 ওয়াক্ত পড়বে 27 ওয়াক্ত। সুবহানাল্লাহ। মসজিদের এত মর্যাদা, এত গুণ। আমার হানাফি ভাইদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তারা মেয়েরা বেপরদায় ছুটবে, মার্কেটে যাবে, সব করবে, সারাদিন বাইরে থাকবে, রাতেও বাইরে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন বলবে যে তাদেরকে মসজিদে একটু ব্যবস্থা করে দেয়, না 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 না, এই মসজিদে আনা যাবে, এরকম লোক আছে না নাই? যদি তাই না হতো তাহলে ঢাকা শহরের মসজিদ গুলোতে পুরুষের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকতো, কিন্তু আছে অধিকাংশ মসজিদ গুলোতে নাই। ওগো আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটু চিন্তা করো, কে তোমাদেরকে সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বললেন, আফারাইতুম মা তুমনুন, কে বলাবো? আমি আল্লাহ যদি চাইতাম তাহলে দুনিয়ায় আসার আগে তোমাদেরকে মৃত্যু দিয়ে দিতাম। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুমুল মা, এই যে পানিগুলো খাও, পানিগুলো কে দিয়েছে? সবাই বলেন কে? আল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আফারাইতুমুন নার, এই যে আগুন জ্বালাও, আগুনের শক্তি দিলেন কে? আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যা কিছু দেখো সব নিয়ামত গুলো কার? আল্লাহ বলেন, এতগুলো নিয়ামত দিলাম, ফাসাব্বিসমি রাব্বিকাল আযীম, নিয়ামত দিলাম, এই নিয়ামত গুলো খাও, শুকরিয়া আদায় করো। আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের শুকরিয়া আদায় করবা যত পারবা। পানি খাও, বিসমিল্লাহ বলে খাও, পানি খাওয়া শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, খুশি হবেন কে? আল্লাহ। আর যদি অকৃতজ্ঞ হও, মৃত্যুর সময় কপালে পানি নাও ঢুকতে পাও। সেজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার কারণ হলো একটা, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক দুনিয়ার সব নবীদেরকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো আর কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম জারি করা, আল্লাহর বিধান কায়েম করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিধান কায়েম করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যদি বলো আর এই কথা যদি মানো, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দেব। কি সব? সব দিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ। ওগো আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আসমাউল হুসনা, তুমি আল্লাহকে ডাকো, ইয়া রহমান ইয়া রহিম,
দোয়া যদি কবুল করতে হয় আল্লাহকে বেশি বেশি এই নামে ডাকো, খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমাকে ডাকে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিয়ামতগুলো তার কাছে আমি পাঠায় দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করবা যাকে তিনি হলেন কে? আল্লাহ। সূরা ইখলাসের মধ্যে বলে দিলেন তিনি হলেন আল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন দুনিয়া এমন কিছু ভালো কাজ করে যাও কিয়ামতের দিন যেন ওসিলা হয়ে যায়। দুনিয়ায় কোনো পীর আপনাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো মাজার আপনাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো ইমাম আপনাকে বাঁচাতে পারবে না, কোনো আলেম বাঁচাতে পারবে না, আপনার মা আপনাকে বাঁচাতে পারবে না। আপনার ছোট্ট একটা আমল হাসি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ, আপনি খেতে বসেছেন বলেন বিসমিল্লাহ, মানুষ বিপদে পড়েছেন একটু দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ছোট ছোট আমলগুলো, মা আছে মায়ের খেদমত করো, বাবা আছে বাবার খেদমত করো, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, আল্লাহ নবী বলেন জান্নাত মা বাবার পায়ের নিচে রেখে দিলাম। যত বেশি খেদমত করবা তত বেশি মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। ওগো আমার ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, মারা তোমাদের বলে যাই দুনিয়ায় কোন ওসিলা তুমি পাবে না, স্বামী তোমার ওসিলা হবে না, সন্তান ওসিলা হবে না, কোন পীর ওসিলা হবে না, কেউ ওসিলা হবে না। তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো এটাই তোমার ওসিলা হয়ে যাবে, স্বামীর খেদমত করবে ওসিলা হয়ে যাবে, নেক আমল যা করবে ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সূরা আসরের মধ্যে বললেন ওয়াজ সময়ের কসম, দুনিয়ার সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু যারা ঈমান আনবে ভালো আমল করবে আর নিজে হকের পথে থাকবে আর ধৈর্য অবলম্বন করবে, এই চারটি আমল যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ধ্বংস হয়ে যাবে, আমার ওই মুমিন বান্দা বান্দি ধ্বংস হবে না। এই জন্য বলি যুবক ভাইরা, ওসিলা হলো তোমার আমল। আল্লাহ সূরা মুলকের ভিতরে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বরকতময় হলেন আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। ওই আল্লাহ হায়াত এবং মওত এই জন্য দিয়েছেন যাতে করে দেখতে চান ওই টাঙ্গাইলের ওই মানুষগুলোর মধ্যে কে বেশি ভালো আমল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু যাবে না, যাবে আপনার আমল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন নেক আমল যত করবা যত বেশি আল্লাহ পাক তোমার চেহারায় নূর ঢেলে দিবেন। ও মেয়ে তোমাকে বলি আজকে, মেয়ে খেয়াল করে শোনো, আমেরিকা, জাপান, ব্রিটেন, ইউরোপ, চায়না বিভিন্ন জায়গা থেকে নামি দামি ক্রিম তোমার নাটিয়া পড়া বাজারে আসতে পারে, তুমি যাও প্রত্যেক সপ্তাহে কেনো, চেহারার মধ্যে ঘষো, হাতের মধ্যে ঘষো সুন্দর হওয়ার জন্য, চেহারায় ক্লেশ দেওয়ার জন্য। যদি নাটিয়া পাড়ার বাজারে না হয় টাঙ্গাইল শহরে যাও, টাঙ্গাইল শহরে যদি না হয় তাহলে ঢাকায় বসুন্ধরায় চলে যাও,
বসুন্ধরা যদি না হয় বিদেশে চলে যেতে পারো। তোমার চেহারা সুন্দর করার জন্য আল্লাহ কসম করে বলি মাগো, তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত ওযু করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সব সময় যদি ওযুর মধ্যে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন চেহারায় নূর ঢেলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মেয়ে ওযুর মধ্যে থাকবে, পবিত্র থাকবে, ওই মেয়ের চেহারার মধ্যে নূর ঢেলে দিবেন কে? আর আজকে মেয়েদের চেহারায় তো নূর নাই। নাম ঠিক আছে নূরজাহান, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় শয়তানের খালাতো ভাই, কথা খালাতো বোন। তা ঠিক করছে। আর কোনটা যে কোনটা ভাই তাও বোঝা যায় না, এমন অবস্থা হয়ে গেছে। এটা অবশ্য আপনাদের দেশে না। পুরুষ মেয়েদের পোশাক পরে আর মেয়েরা পোশাক পরে। দেখবেন পুরুষ কান ফোটাইছে, কান ফোটায় বিশাল একটা দিন দিয়ে রাখছে। মেয়ে পুরুষ চুল পিছনে রাখছে, আবার মাঝখানে একটা কি দেয় ব্যান্ড লাগাইছে। আর মেয়ে মাশাআল্লাহ দেখবেন বক কাটিং কইরা তারপরে প্যান্ট পরে 60 টাকা দিয়ে ওটা মেয়ে নাকি শয়তান আল্লাহ। কথা না ঠিক কিনা? ও যুবক, তোমাকে বলি শোনো, দুনিয়ায় থাকতে পারবে না, দুনিয়া থাকার জন্য আসো নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু ওসিলা নিয়ে যাও। আহারে, তোমার প্রতিবেশী না কে আছে কেউ জানে না, আস্তে করে খাবার দিয়ে আসো, খুশি হবেন কে? আল্লাহ। বিধবা মানুষ কাউকে বলতে পারে না, কারো কাছে চাইতেও পারে না, সন্তান নাই, কত অসহায় মানুষ আছে আহারে সমাজে। ওই মানুষকে একটু সাহায্য করো। কেউ দেখলো না, দেখলেন কে? দুনিয়ায় তুমি যত আমল করো সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য। মসজিদে দান করবে একটা উদ্দেশ্য আছে, হয় বলবো মুখের ছেলে এত টাকা দিয়েছে, আর না হয় তুমি সওয়াব পাওয়ার আশায় দিয়েছ। কিন্তু আল্লাহ নবী বলেন এমন কিছু আমল রেখে যাও, কিয়ামতের দিন সেদিন জাহান্নাম সামনে চলে আসবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ গো, ওই আমলটা করেছিলাম কেউ দেখে নাই, দেখছো মাত্র তুমি। এমন কিছু আমল করে যাও কেউ না দেখলেও দেখবেন তিনি কে?